যে মাতিন বলেছিল ফাজা দল করেছে, পীরজাদারা দল করতে গেলে রাজনীতি করবে কেন, সেই মাতিন সাহেব তৃণমূলে জয়েন করেন। দেখুন, মাতিম সাহেবের বহুত জ্ঞান আছে, কিন্তু আমি একটা আম মানুষ হয়ে এটা হয়তো না বলাও ভালো, তবু বলছি মানুষের স্বার্থে। মাতিম সাহেব জগতের একটা মুসলিম আলো ছিল, কিন্তু ওনার মধ্যে লোভ লালসা জেগে গেছে। উনি জ্ঞানী, বহুত জ্ঞানী বলে প্রমাণিত করে কিংবা করেছে, কিন্তু আপনারা জানেন শয়তান ইবলিশ উনিও নাকি খুব জ্ঞানী ছিল। শয়তান ইবলিশ উনিও খুব জ্ঞানী ছিল, তথাপি উনি লাস্টে আল্লাহর তরফ থেকে শয়তান ঘোষণা হয়ে গেল, পরিণত হয়ে গেল। তো তাতে করে বোঝা যায় জ্ঞান থাকলে যে মানুষ হওয়া যায়, এর থেকে প্রমাণিত করা যায় জ্ঞান আছে, কিন্তু ওনার আকিদাটা নেই। আকিদাটা খতম করে দিয়েছে মাতিম সাহেব নিজেই, শুধুমাত্র স্বার্থের কিছু অর্থ লোভে। মাতিম সাহেব পচে যাবে মানুষের কাছে। মাতিম সাহেবের কোনো মানুষ আর জলসায় দাউদ দেবে বলে আমার মনে হয় না। যখন আসিফ দল তৈরি হয় তখন বলেছিল ফাজা, দুজনই ফাজা, দুজনই মুখ্যমন্ত্রী হয় বলছিলেন মাতিম সাহেব কিংবা মাতিম সাহেবের ভাই কাইম সাহেব। অ্যাকচুয়ালি ওনারা দুজনাই ফুরফুরার বিরোধী, সবসময় বিরোধীভাবে আকার ইঙ্গিত দিয়ে কথা বলতো। তাতে করে ওদিকে ধরেলা বসিরহাটের দিকে উনি একটা সংগঠন করেছিল। সব মানুষ তার সমান না, যেমন বুঝিয়েছে মানুষ তেমন বুঝেছে, কিন্তু সবসময় একাধিকভাবে ফুরফুরার বিরোধিতা করে এসছে, আমরা দেখেছি। জলসার মাধ্যমে উনি আকার ইঙ্গিতে কথা বলতো, অনেক মানুষ বুঝতে পারতো, অনেক মানুষ বুঝতে পারতো না। তাতে করে দেখা যাচ্ছে মাতিম সাহেব শুধু ফুরফুরার আব্বাস সিদ্দিক, নওশাদ সিদ্দিককে বাজারে পচিয়ে দেবার একটা পরিকল্পনা করে উনি ভেবেছে যে আমার অনেক ভক্ত আছে, তারা আমার ভোট দেবে, তারা আমার চাইছে, কিন্তু অ্যাকচুয়ালি না, ভক্তরাই ওনাকে ঘৃণার নজরে দেখছে। মাতিম সাহেব আমি মনে করি খুব ভুল করেছে। জি, অবশ্যই দেবে, জবাব ওনাকে দেবে। উনি হারবে হারবে হারবে। বিভিন্ন জায়গায় আইএসএফ কর্মীরা দেওয়াল থেকে কেন্দ্র করে মারধর করছে। আইএসএফ এরকে এত মারছে, তো শওকত মোল্লাকে বলে দিতে চাই যে শওকত মোল্লা একটু সাবধানে, একটু ধীরে, না হলে ভাঙড়বাসী 6 ইঞ্চি ছোট করে দেবে আপনাকে। একদম চ্যালেঞ্জ, ভাঙড় থেকে চ্যালেঞ্জ দিচ্ছি। বেশি মাতামাতি করলে ভাঙড়ের মা বোনেরা প্রতিটা মোড়ে মোড়ে মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে থাকবে, ওরা ঢুকবে আর এই মা বোনেরা বলবে দাদা মিষ্টি খেয়ে যাও, ইতনা মিষ্টি খাওয়াবে, ইতনা মিষ্টি খাওয়াবে, যতক্ষণ পর্যন্ত গা ঝাঁকুনি না মারবে ততক্ষণ পর্যন্ত মিষ্টি খাওয়াতে ওদের ছাড়বেন। নওশাদ সিদ্দিকী দ্বিতীয়বারের জন্য আবার ভাঙড়ে প্রার্থী হয়েছে, কি বলবেন, কতটা আপনি খুশি? খুশি মানে আজকে নওশাদ সিদ্দিক প্রমাণ করে দিয়েছে ভাঙড় আমরা জিতে গেছি। এই জন্যতে বিজয় উৎসবটা আজকেই করলাম, আজকেই করে নিলাম। গায়েটায় রং মেখে অবস্থা কি আছে দেখতে পাচ্ছেন। অলরেডি ভাঙড় নওশাদ সিদ্দিক জিতে গেছে, আমরা আজকেই বিজয় মিছিল করে নিলাম জিতের খুশিতে। শওকত মোল্লা বলছে যদি না জিততে পারি, যদি আর জিতে মানুষকে উন্নয়ন করবো অনেক, আর যদি না জিততে পারি তাহলে আর কোনোদিন মানুষের সামনে ভোট চাইতে যাবো না। কি বলবো? শওকত মোল্লাকে বলি, খোকা বাবুর সাজ জেগেছে, ভাঙড় করবে দখল। খোকা বাবুর সাজ জেগেছে, ভাঙড় করবে দখল। আজব কাহিনী লিখলে দিদি, আজব কাহিনী লিখলো দিদি, আমার ওটা ভুলে হয়ে যাচ্ছে। খোকা বাবুর সাজ জেগেছে, ভাঙড় করবে দখল। আজব কাহিনী লিখলো দিদি, ধ্বংস হবে চোর বাহিনী। যাক, আমার ওটা ভুলে হয়ে যাচ্ছে, আমি বলতে পারছি না, ওটা কেটে দেবেন। এবার অন্য বলেন। বারবার হেভিওয়েট প্রার্থীরা আসছে, নওশাদ সিদ্দিকী, এবার অভিষেক ব্যানার্জি কিছুদিন আগে বলেছিল ভাঙড় চাই, এর জন্য কি শওকত মোল্লাকে এখানে প্রার্থী করেছে? শওকত মোল্লার এখানে দিয়েছে সম্পূর্ণ দিদি একটা চালাকি করে শওকত মোল্লাকে নেস্তে নাবুদ করে দেবে, নেস্তে নাবুদ করে দেবে। শওকত মোল্লাকে দিদিরও ইচ্ছা আছে যে শওকত মোল্লা টিএমসি পার্টির থেকে সরে যাক। শওকত মোল্লাকে পচিয়ে দেবে বলে আজকে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ওকে ক্যান্ডিডেট করলো। শওকত মোল্লা হারের পর কি করবে? শওকত মোল্লা তারপর ওই যে মাস্টার চুরি করতে শুনেছি, ওটাই করবে ফের। ক্যানিংয়ে যদি আইএসএফ, আপনারা বলছেন ক্যানিংয়ে আইএসএফ জিতবে, তাহলে ক্যানিংয়ে আইএসএফ জিতবে, তাহলে ক্যানিংয়েও থাকবে কি, এর মাছ চুরি করবে? ক্যানিংয়েও আইএসএফ হেরে যাবে, জিতবে। বাহারুল ইসলামকে ও হেরে যাবে, ওখানে আমাদের আরাবুল ভাই জিতবে।
আপনাদের আইএসএফ সমর্থক ট্রেনিং এ অনেক হতাশ হয়ে আছে, আপনারা উৎসাহ দেওয়ার জন্য তাদের কি বলবেন? আমরা সবসময় তো উৎসাহী দেব, সামনে আলাদা উৎসাহিত তো ওদেরকে দেবো, তো আমরা ওদেরকেও আমরা তো সাপোর্ট করব। এক কথায় বাংলা থেকে, বিশেষ করে ভাঙড় ক্যানিং থেকে টিএমসি নেস্তে নাবুদ করে দেবে এই আইএসএফ। শাওনি ঘোষ মাথায় ঘুমটা দিয়ে এসে প্রচার করছে, কি মুসলিম এলাকা বলে মাথায় ঘুমটা দিচ্ছে? ওদের তো ওইটাই ব্যবসা, মাথায় ঘোমটা দিয়ে ইফতার করবে, মাথায় ঘোমটা দিয়ে মুসলিম এলাকায় গিয়ে ওরা প্রচার করবে যে আমরা মুসলিম দরদি। ওদের সম্পর্কে বেশি কথা না বলাই ভালো। সবাই অনুরোধ করছে মানুষের চাঁদা বেড়ে বা ভাঙড়ের মানুষের অনুরোধ করছে একবার সুযোগ দেন, আমি অনেক উন্নয়ন করবো, যদি উন্নয়ন না করি ভোট চাইতে যাবো না। উন্নয়নের প্রশ্নই ওঠে না, উন্নয়নের তো প্রশ্নই ওঠে না। যেহেতু আমাদের ধর্মের একটু করি বলি, ওরা ধর্ম নিয়ে খেলা করছে, মুসলমান ধর্মটাকে পুরো শেষ করে দিয়েছে। তিলে 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 পায়ের তলা থেকে মাটি মুসলমানের সরিয়ে দিয়েছে এই টিএমসি সরকার। টিএমসি সরকার সম্পূর্ণ মুসলমানকে ব্যবহার করছে, এখনও করার চেষ্টা ওরা করছে। তাতে আমাদের যে আলেম সমাজের মানুষকে কিছু লালবাতি গাড়ি টাড়ি দেবে বলে সমস্ত ওদেরকে নিয়ে আসছে। ওরাও জগতের যা সমাজের যা আলেম আছে, সব আলেম তার ওদের মতন স্বার্থলোভী নয়। ও আলেমদেরকে তোমার হেরে যাবে বসে হাড়োয়া থেকে। এটাও বলছে না মুসলিমদের অনেক ক্ষতি করেছে তৃণমূল, মুসলিমরা কি জবাব দেবে? অবশ্যই যাবে, জবাব দেবে, মানে টিএমসিকে বাংলা থেকে উৎখাত করে দেবে। আমরা রাখবো ওকে, ওকে ভাঙড়ে হয়ে কাজ করতে হবে, ওকে ভাঙড়ে হয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে কি বলতে চাইছি 26-এ শওকত মোল্লা জিতবে? ও বিপুল ভোটে হাঁটবে, প্রচুর হাঁটবে ও। ক্রিমিনাল ভাঙড় ছেড়ে দূরত্ব, সংগ্রাম, সংগ্রাম, ভাষী সংগ্রাম, ভাষী সংগ্রাম, মানুষের সংগ্রাম, খুনি শওকত মোল্লা ভাঙড় ছেড়ে দূরত্ব, খুনি শওকত মোল্লা ভাঙড় ছেড়ে দূরত্ব, ক্রিমিনাল ভাঙড় ছেড়ে দূরত্ব, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফের সংগ্রাম, সিদ্দিকীর সংগ্রাম, মানুষের সংগ্রাম, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফের সংগ্রাম, মানুষের সংগ্রাম,